হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুবই সহজ আর খুব সিম্পলভাবে তৈরি করা যায়, কিন্তু খেতে একদম অসাধারণ একটি রেসিপি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল। অনেকেই অবশ্যই এই রান্নাটা করতে পারেন, কিন্তু যারা নতুন তাদের জন্য এই রেসিপিটি আমি শেয়ার করলাম। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। আমি এখানে হাফ কেজির মতো একটি লাউ নিয়ে নিয়েছি, আর লাউটাকে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর এইখানে আমি 12 থেকে 15টি চিংড়ি মাছ, আমি এখানে মাঝারি আকারে চিংড়ি মাছটা নিয়েছি। আপনারা চাইলে ছোটো বড়ো যে কোনো আকারে চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটি করতে পারেন। মিডিয়াম লো আছে রেখে চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি খুব বেশি একটা ফ্রাই করব না, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের পাউডার। একটু উল্টে পাল্টিয়ে আমি মাছগুলো ভেজে তুলে রেখে দিব, কারণ চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই। ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন রেখে দিব এক পাশে। চুলাতে আরও একটি হাঁড়ি বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এইখানে আমি একটি পেঁয়াজকে ছোটো করে কেটে রেখেছি, আর পেঁয়াজগুলো আমি নরম হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের পাউডার, হাফ চা চামচ হলুদের পাউডার, আর 1 চামচ থেকে সামান্য একটু বেশি জিরা পাউডার। মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে এই মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। এখন আমি সবগুলো মশলাকেই ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে উঠবে। এই ক্ষেত্রে কিন্তু চুলার আগুনটা খুব একটা বাড়িয়ে দেবেন না, মিডিয়াম লো আছে রেখে মশলাগুলো কষিয়ে নেবেন। তেলটা উপরে ভেসে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো। সবগুলো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে নিব। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব, মাঝে আর একটু নাড়িয়ে দিব যাতে নিচে লেগে না যায়। আর এইখানে কিন্তু এক্সট্রা পানির কোনো দরকার নেই, লাউ থেকেই যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। কিছুক্ষণ কষানোর পর আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। টোটাল 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর কিন্তু ঢেকে রাখার প্রয়োজন হবে না, লাউগুলো নরম হয়ে গিয়েছে। সবগুলোকে আবার কিছুক্ষণ একটু নেড়ে নিব। এই পর্যায়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট আমি সবগুলো মশলাকে খুব ভালোভাবে আরো কষিয়ে নিব। তেলটা উপরে ভেসে উঠছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। সেই জন্য এখানে দিয়ে দিব 1.5 কাপের মতো পানি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর এই লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোলটা একটু পাতলাই হয়, সেই জন্যই এই লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোলটা খেতেও দারুণ মজা। আরও 5 মিনিটের মতো আমি রান্না করব।
ঝোলটা যেই একটু ঘন হয়ে যাবে তার উপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। লাউ চিংড়ির ঝোলের মধ্যে ধনেপাতা ছাড়া কিন্তু চিন্তাই করা যায় না, তাই অবশ্যই এটি দিবেন। তো রান্না হয়ে গেল, দেখলেন তো কত সহজে আর খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায় এই লাউ চিংড়ি। আর এই লাউ চিংড়িটা খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে, বাই বাই।